মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে অন্য আর একটা সুন্দর জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমাদের পরে বলবো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ঘড়িতে ডট 9টা বাজে। তো একটু পরেই আমরা 5-10 মিনিটের মধ্যে চেক আউট করে বেরাবো। তারপর এখান থেকে যেতে ওখানে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা রাস্তা। তো সেখানে গিয়ে তোমাদের বলবো যে আমরা কোথায় এসেছি। আমাদের প্যাকিং সব কমপ্লিট। তো একটু পরেই আমরা রুম ছেড়ে দেবো, গিয়ে আমরা রিসেপশনে ওয়েট করব যতক্ষণ না গাড়ি আসছে। আর ভিডিওর প্রথমেই তো তোমাদের দেখালাম কাঞ্চনজঙ্ঘা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেহেতু গ্লাসটায় শিশির পড়েছে না, তো এখানে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, কিন্তু তোমাদের চলো বাইরে থেকে দেখাই। তো এইটা হলো করিডোর, এই করিডোর থেকে দারুণ দেখা যাচ্ছে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। সকালে যখন আমরা উঠেছিলাম 7টার সময়, তখন পুরো রেঞ্জটা আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, কিন্তু এখন তো পুরো ক্লাউড হয়ে গেছে, জাস্ট এইটুকু অংশ দেখা যাচ্ছে, কিন্তু তাও কি অপূর্ব লাগছে দেখতে। আর এই বিল্ডিংটা দেখছো তো, ওই মহাকাল মার্কেটেও আমরা গেছিলাম, তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো। আর দেখো জাস্ট অপূর্ব লাগছে চারিদিকটা, কি সুন্দর লাগছে। এই যে আমাদের রুম, আর এইটা করিডোরটাও খুব সুন্দর। আমরা ছিলাম হোটেল সোনার বাংলা, তো এদের মনে হয় ব্রাঞ্চ পুরীতেও রয়েছে। আমাদের হোটেলের উল্টো দিকেই একদম হচ্ছে গ্লেনারিস, কিন্তু এটা হচ্ছে গ্লেনারিসের পেছন দিক, সামনের দিক যেতে হলে ওই দিক দিয়ে হেঁটে যেতে হয়। আর এই হোটেলটায় মামা বাপিরা ছিল। তো এখন আমরা ওয়েট করছি যে গাড়ি আসুক, তারপর বেরাবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখান থেকে 4-4.5 ঘন্টা লাগবে যেতে। এখানটাই উঠছি এটা। আচ্ছা, এই দা এটা হচ্ছে এলগিন, বহু পুরনো হোটেল, বহু পুরনো। 10,000 রুপিস ভাড়া, 10,000 টাকা ভাড়া। এই যে এতে ইন্ডিয়া একটু মানে কিছু দেখা যায়। ওই যে বললাম ঘরগুলো চাপা, এও পুরনো না? আগেকার কলিনি বাড়ি যেমন হয় ওরকম। এই দেখো পুরো রোদ ঝলমলে দার্জিলিং। সানি হ্যাঁ সানি, দারুণ লাগছে। বন্ধ এখন অক্সিজেন এইটাই দুপুরে দার্জিলিং। হ্যাঁ, বৃহস্পতিবার এখানে সব বন্ধ থাকে। দার্জিলিংয়ে গেছি আর চা বাগান দেখতে পারবো না তা কখনো হয়? তো ফেরার টাইমে প্রচুর চা বাগান দেখতে পাচ্ছি এখন দেখো। আর চা বাগানের দেখো স্লোপগুলো কত স্টিপ। কিন্তু এইবার আমরা দার্জিলিং থেকে কোনো চা পাতা কিনিনি। এই যে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, এইটা হলো রঙ্গিত নদী। তো আমরা এখন নিচের দিকে নামছি, তাই আমরা এখন নদীটা দেখতে পাচ্ছি। এর আগে যখন দার্জিলিং ওপর দিকে ছিলাম তখন কিন্তু নদীটা দেখতে পাইনি। তো এখন আমরা নদীর ওপর দিয়ে একটা মাউন্টেন থেকে আর একটা মাউন্টেনে যাচ্ছি। তো অনেকটাই আমরা নিচে নেমে এসেছি, এবার আস্তে আস্তে না গরম লাগা স্টার্ট হয়ে গেছে। ব্রিজটা খুব সুন্দর দেখো। কি বাজার? নয়া বাজার। নয়া বাজার। আচ্ছা, ওই যে নয়া বাজার লেখা রয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? ওয়েস্ট, এটা ওয়েস্ট। ও নয়া বাজার, পশ্চিম সিকিম। ওয়েস্ট সিকিম। এখানে আমরা নেমেছি চা খাবো বলে। এই যে মামা, এই সবাই চা খাবো নিচে নেমেছি এই জন্য। এই লাল দরকার তোমার? ওই তো সানগ্লাস তোমার লাল দরকার না? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এইটাই, এই চিপসটা। এখানে অন্য চিপস, বসার জায়গা আছে। দিয়ে দেবো না, এই যে মানে হ্যাঁ মেনু রেখা আছে, লাঞ্চ করা যাবে। আর এটা কিচেন, এখানটায় বসবো। আসো আসো। নদী দেখেছো? আচ্ছা দেখি। ওই তো, হ্যাঁ এখানটায় বসে খাবো। কি নিচাপ দেখো, দারুণ। ওটা ওই ব্রিজটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিং ব্রিজ। না ওই ব্রিজটা আবার আলাদা, আমরা যেটা দিয়ে এলাম ওইটা আলাদা, এইটা আলাদা আবার।
খাও। আমি এসে নিচ্ছি আর আমরা দুজন সামনে চলে এসেছি। মাঝখানে তো এখন আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম টানেল পেয়েছিলাম হলো কাশ্মীরে। আমি যখন ছোটোবেলায় কাশ্মীরে গিয়েছিলাম, কাশ্মীরে প্রচুর টানেলস আছে। তো টানেল ক্রস করে আমরা মাউন্টেনের আর একটা দিকে পৌঁছে গেলাম। আর দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ, খুব বাজে ইস, অবস্থা, খুব বাজেভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। ভালো। নাকিয়ের উৎপত্তি ওপর থেকে আসছে। ওয়েলকাম টু পেলিং। এই পেলিং নিচেই ভালো। এই তো ব্যাংক ফ্যাংক সব আছে বাবু, এসবিআই। তো আমরা চলে এসেছি পেলিংয়ে। এটা হলো রিসেপশন। এই যে বসার জায়গা, এখানে কি সুন্দর সাজানো সব, মানে ফটো রয়েছে। মানে তো ইনি এই যে হোটেলটা আছে এটার মালিক ছিলেন, এখন ওনার ওয়াইফ চালায় এটা। দারুণ। আর এটা রেস্টুরেন্ট। আমরা আছি হোটেল গারুদাতে, উপরে লেখা। দারুণ। তো সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে আছে মামাদের রুম, ডান দিকে আমাদের। এইটার নাম পাকসাম। এসো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, রুমটা বেশ ভালো, সুন্দর। সুন্দর। ভিউটা তো দারুণ। ফ্লোরের ভিউটা একবার দেখিয়ে দাও। হ্যাঁ, দেখি জানলাটা খোলো। অপূর্ব। আর সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন এখন তো যেহেতু- ক্লাউডি আছে, এখন হ্যাঁ, দেখা ওই যাবে জন্য না। দেখা আশা যাচ্ছে করি কাল সকালে দেখা যাবে। ও, দেখি বলো, দেখা আমরা যাক। দার্জিলিং এ যা দেখতে পেয়েছি সেটা খুবই ভালো। বলো হ্যাঁ। আজকে সকালবেলা দারুণ দেখতে পেয়েছি দার্জিলিং, আনএক্সপেক্টেড। এই যে ডাবল বেড, এখানে দুটো চেয়ার আছে। কফি খেতে খেতে বাইরের ভিউ এনজয় করব। আর লাইট মোটামুটি আছে। আর এখানে সব রাখা রয়েছে। ওইখানে গরম জল করার জন্যে ইলেকট্রিক কেটেল আছে, সব আছে। শুধু টিকিটটা ওরা কমপ্লিট করেনি, সেটা আমরা বলে দেবো। আর এই যে আমি, আর এই যে আমাদের পুরো পেলিং একদম এই রাস্তার মোড়েই রয়েছে। হোটেলই আছে, দেখিয়ে দিই। দারুণ। এই ব্যালকনিতে দুটো চেয়ার আছে, বসে ভিউ এনজয় করা যাবে পুরো মোড়ে। ওই যে দূরে আই লাভ পেলিং লেখা আছে। আসবো, পেলিং আসবে। হ্যাঁ, ও বলছি বাইরে থেকে আসছে, রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছে, আমাদের এখানে নয়। দারুণ, খুব সুন্দর। আর সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, মানে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এইটা আমাদের রুম, এটা মামামদের রুম। তো তো তোমাদের বলেই দিলাম আমরা কোথায় এসেছি। এখানেও ঠান্ডা, দার্জিলিংয়ের থেকে একটু কম ঠান্ডা। তো চলো এবার রুমে ঢুকবো, ফ্রেশ হবো। সকালবেলায় স্নান হয়ে গেছে, কিন্তু গিয়ে একবার তাও রুমে ফ্রেশ হবো, তারপর লাঞ্চ করব। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।